আজ একদম সকাল সকাল মিন্ত্রার রিটার্ন নিতে এসছে। এখন 7:30 বাজছে আর আমার ঘুম অলরেডি ভেঙে গেছে। দেখি এখন যদি আরেকটু শুতে পারি 1 ঘন্টা মতো তাহলে বেস্ট হবে, নাহলে উঠেই যাবো। আজকে সাডেনলি এত হাওয়া দিচ্ছে, সব কিছু মোটামুটি উড়েই যাচ্ছে। এবার এই হাওয়াতে যেটা কিচেন থেকে আসছে, যেহেতু ইন্ডাকশনে রান্না হচ্ছে, কিছু অসুবিধা হচ্ছে না। আজকে অন্য রকমের অ্যাভোকাডো নিয়ে এসেছিলাম, ওটা দিয়েই বানালাম পুরো স্যান্ডউইচের স্প্রেডটা। এটা আমাদের দেশি অ্যাভোকাডো, অনলাইন আনাচ্ছিলাম যেটা, আজকে ভাবলাম এটা ট্রাই করি। আর সারপ্রাইজিংলি এটা মনে হচ্ছে আরও ভালো টেস্টি হবে, কেন কি আমি একটুখানি টেস্ট করে দেখলাম। চলো ব্রেকফাস্ট করে নিই। চলো ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। কালকে রথযাত্রা ছিল, তো আমাদের এখানে রথযাত্রা ইউজুয়ালি উইকেন্ডসেই ভালো করে হয়, কিন্তু আগারা লেকের ওখানে যেই মন্দিরটা আছে ওখানে কালকেই হয়েছিল অ্যাকচুয়াল রথযাত্রার দিনে। তো ভিডিও দেখছিলাম, পুরীর ভিডিও আর ওটার ভিডিও, আগারা লেকের ভিডিও কালকে দেখছিলাম। কালকে আর আমি অত ভিডিও নিইনি, বাট আজকে অফিস যাব, আজকে একটু দিনটা শুরু করলাম তোমাদের সাথে বেশি দিন করলে ভালো লাগে না। আমি একটুখানি আবার অফিসের কাজেই ব্যস্ত হয়ে গেছিলাম, তাই জন্য ভিডিও নিতে পারিনি, আর কাজই চলছিল। তো যাই হোক, তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করার আছে। নতুন বলবো না, তোমাদের কাছে অনেকের কাছে হয়তো আছে, কিন্তু তোমরা এটা নিতে পারো। আর ওটা হচ্ছে এইটা হচ্ছে চক্রা ট্রি। এর মধ্যে আলাদা আলাদা 300টা স্টোন বিডস আছে। আমার কাছে এটা অলরেডি 2-2.5 বছর হতে চললো, এটা আমার কাছে আছে। এটা ফর ডেকোরেশন পারপাসও খুব ভালো, আর হিলিংয়ের জন্যও খুব ভালো। তো আমি একজনের জন্য গিফট কিনছিলাম, বাড়িতে আসবে, স্যাটারডে সানডে খাওয়া দাওয়া হবে, তো আসবে, রিটার্ন গিফট দেবো ওরম টাইপের, রাইট? তো আমার মাথায় এটা এলো। এটা ডেকোরেশন প্লাস গুড লাক, পজিটিভ এনার্জি, প্যাশন, ক্রিয়েটিভিটি, এইসবের জন্য খুব ভালো কাজে দেয়। তোমরা যদি মেডিটেশন করো কেউ, এটা সামনে বসিয়ে করলে এনার্জি ভাইব্রেশনস খুব ভালো আসে। তো এটা আমি লিটারালি ফিল করেছি, আর আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা ট্রাই করতে পারো অ্যাটলিস্ট। আর অ্যামাজন থেকে আমি লিঙ্ক করে দেবো, নিতে পারো। আর আরেকটা জিনিস বলছি, এটা না খালি ওভারঅল তোমরা যদি আমাদের ইউটিউব শপিং, সে যে কোনো ব্লগার্সদের হোক, যার কারোর চ্যানেল থেকে হোক, যদি ইউটিউব থেকে শপিং করো তাহলে অনেকটা দাম কম হয়ে যায়। তোমরা দেখবে এমনি তোমরা অ্যামাজনে নর্মাল ক্যাশব্যাকস লাগাচ্ছ বা কিছু কুপন কোড দিচ্ছ, হোয়াট এভার, যেটা অলরেডি অ্যামাজনের মধ্যে আছে, ওটা ছাড়া তুমি যদি কম্পেয়ার করো ইউটিউবের সাথে, ইউটিউব শপিং থেকে যা লিঙ্ক করা থাকে ওখান থেকে যদি ক্লিক করে কিছু কেনো, তাহলে অনেকটা দাম কম দেখায়। তো এটাই ফায়দা ইউটিউবের শপ থেকে শপ করার জন্য। তো তোমরা চাইলে করতে পারো। আর আমাকে বলে দিও যদি তোমাদের কোনো প্রোডাক্টস লাগে যে এটা কিনবো, একটু লিঙ্ক করে দাও কমেন্টসে, তাহলে আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। যদি তোমাদের লাগে, না হলেও চলবে। তো চলো, আজকের দিনটা আমি অনেক পজিটিভ এনার্জি দিয়ে শুরু করেছি, দেখি সারা দিনটা কেমন যায়, তোমাদের সাথে শেয়ার করবো। সেদিনকে এই টি শার্টটা নিয়ে গেছিলাম পিএসের, তো একটু ছোটো হয়ে গেছে, তাই আজকে চেঞ্জ করতে এলাম। আর এ তো আছে, ওর হিসেবে হয়ে যাবে পছন্দ মতো, তাই জন্য হয়ে এলো। এই যে এতগুলো কালার আছে, অনেকগুলো কালার আছে। কোনটা নেবে দেখি, কোনটা সাইজ তো বলতে হবে। এখানে ট্রায়াল রুম আছে তো? হ্যাঁ, সব আছে। একবারে দেখে নেবো। কি মিন্ত্রার পার্সেল দিয়ে গেল, নিয়ে গেল, কি হলো, কেন উঠছি, কি এসছে, ওগুলো ভাবলাম তোমাদের সাথে একটু ঝটপট শেয়ার করে দিই। সব থেকে প্রথমে হচ্ছে জুতো। আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ভাবছি একটা ঢাঙ্কা জুতো কিনবো। আমি স্নিকার্স আমার কাছে একটাও ছিল না এখানে ব্যাঙ্গালোরে। আমি 2টো বাড়িতেই ফেলে এসেছি, 2বার গেছি বাড়িতে, 2বার রেখে এসেছি, কেন কি আমার নিয়ে আসার জায়গা হচ্ছিল না। আর আমি ভাবলাম অনেক দিন হয়ে গেছে, পরে নিয়েছি প্রায় 1 বছর 1.5 বছর, তো ওখানে রেখে চলে এসেছি। তো যাওয়ার সময় এখন কলকাতায় যাবো যখন, তখন আমাকে কিছু নিয়ে যেতে হবে না। তো যাই প্রথমে এগুলো হাতে ধরে আছি, এগুলো দেখিয়ে দিই। তো স্ট্রিট 9 থেকে এই যে এটা অলরেডি এসছেই খুলে, বাট খুব সুন্দর কালারের একটা টপ আনিয়েছি। আর এই দেখো এটা। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এটার মেটেরিয়াল খুব ভালো,
পরে খুব কমফোর্টেবল লাগছে, কালারটা খুব ভালো। আর এখন অফ শোল্ডার টপস হয় রাইট, এটা ওরকমই লুক দিচ্ছে, কিন্তু এটার মধ্যে এরকম ট্রান্সপারেন্ট ইয়েও আছে, স্লিভস আর কি বলতে পারো। তো যাই হোক, আমার এই টপটা খুব ভালো লেগেছে, কেন কি এখানে সাইডে একটা খুব সুন্দর ছোট্ট কাট আছে, আর এটা এরকম ট্রায়াঙ্গুলার, নিচটা না এরকম সমান না, ট্রায়াঙ্গেল বসবে। তো আমি পরে পরে দেখাবো, যখন পরে দেখাবো তখন শেয়ার করে দেবো, আপাতত আমি লিঙ্ক অ্যাড করে দেবো। আর এই টপটা আমার একটা বড় সাইজ দরকার, তো আমি সাইজ আনিয়েছি, তাই জন্য প্যাক করে রেখেছি। বাট একটা আজকে রিটার্ন করলাম, ওটা কালার একটা দেখিয়েছে আর এসছে অন্যরকম, তো ওটা রিটার্নই করে দিলাম আমি। পিঙ্ক, বেবি পিঙ্ক কালার এসেছিল, আর আমি দেখেছিলাম একটা খুব সুন্দর রিচ পিঙ্ক কালার। যাই হোক, আর এটা হচ্ছে একটা বাঁধা টপ, তো এটা ফর্মাল আমার অফিসের জন্য প্রাইমারিলি। এটা QIOA বলে একটা ব্র্যান্ড, কিউওয়া বা যাই হোক হোয়াটএভার। আমার এই টপটাও খুব সুন্দর লাগলো, কারণ কি এইটা এর ওপরে এরম ওভারল্যাপ হবে, আর এখানে এরম বোটাই হবে, তো এটাও খুব সুন্দর, তোমরা চাইলে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। ম্যাটেরিয়াল কোয়ালিটি খুব ব্রিদেবল আর খুব ভালো। তো এটা তো ছিল জামা, তার নাও মোস্ট ইম্পর্টেন্ট ফর মি, আমার খুবই এটা দেখে খুব ভালো লাগছিল যে আই মেড আ গুড চয়েস। আর জানি না তোমাদেরও পছন্দ হবে কিনা, বাট মনে হয় পছন্দ হবে তোমাদের, যাদের যাদের স্নিকার্স দরকার, একটা এরকম কালার দরকার যেটা সব কিছুর সাথে যাবে, কিছুর সাথে পরতে পারবে। थोड़ा এটা হচ্ছে স্নিকার, খুব সুন্দর প্ল্যাটফর্ম হিলস আছে এই স্নিকার্সটায়। আমি পরে একটা পায়ে পরেছিলাম, একটা পায়ে পরিনি, তো আমি ডিফারেন্সটা দেখছিলাম কতটা উঁচু হয়ে গেলাম। তোমাদের ডিজাইনটা কিরম লাগছে সেটা বলো। আর এই যে সাইডে এরকম বানানো, ফর সাম রিজন আমার আর রিবক, রেড টেপ এই ব্র্যান্ডসগুলো খুব ভালো লাগে। তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আমি একবারও এখনো বাইরে পরিনি, এটা লাগানো আছে এখনো, একবারে যখন বাড়ি যাব তখন ভাঙবো। তো এগুলো হচ্ছে কয়েকটা জিনিস যেগুলো আমি অনেকদিন পর নিজেকে নিজে গিফট করলাম। কিছুদিন আগে, প্রায় 1-1.5 মাস আগে জুডিও থেকে খুব ভালো ভালো ড্রেস আর খুব ভালো জামা কাপড় কিনেছিলাম, কিন্তু টপ কেনা হয়নি। তো দুটো টপ নিজেকে গিফট করলাম, তার সাথে একটা জুতো। আর এই জুতোটা অ্যারাউন্ড 2000 নিয়েছে, তো ইটস ভেরি রিজনেবল, ডেলি ওয়্যারের জন্য খুব ভালো। আর রেড টেপ ইজ আ গুড ব্র্যান্ড। তো আমি আগেও অনেক দিন ধরে আমার একটা রেড টেপের জুতো বাইরে পড়ে রয়েছে, পুরনো হয়ে গেছে, অনেক দিন চলেছে, বাট ওটা খুব ভালো। ভেরি গুড আফটারনুন। এখন 1:30, আমরা একটু লাঞ্চে যাচ্ছি, যে থামসাতে যাব। আর এই কাঁচকলার তরকারি করেছি আজকে, আর পোস্ত ছিল, আর পটল বলে কাঁঠালের বীজ আর কি ভর্তা, ডাল। আমরা ঢুকে গেলাম থামসার এই রাস্তাটা, এটা মনে হয় যেন পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, এরকম দুদিকে গাছ, ওদিকে গ্রাউন্ড আছে। এখানে তো গ্রাউন্ড আছে। কত লম্বা লম্বা গাছগুলো বাবা, পুরো মনে হয় পাহাড়। গামছা লেখা, সুন্দর করেছে। মানে লেখা ছিল এইটা বলে এই রাস্তাটা, এইটা না? হ্যাঁ এটাই, না না হ্যাঁ এটাই। এটাই হুম, এটা তো মনে হচ্ছে না এটা। হ্যাঁ এটাই, আর রাস্তা নেই। ও আচ্ছা, এটা বেশ গাম্বুজটা ইকো পার্কের,
একদম লাস্টে। আর এই হলো ধামসা, চলে এসেছি। চলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলো গিয়ে বলো। এই যে এটা তবলা, এর ভেতরেই রেস্টুরেন্ট। এইগুলো বাইরে বসার সিট, ওপরটা খড়। শীতকালে ভালো, বেশ বাইরেটা বসতে ভালো লাগবে। আর গরমকালে অবশ্যই এসি চাই, ভেতরটা এসি। আমরা একবার এসেছিলাম, এই গাছটায় প্রচুর আম ছিল তখন। চলে এলাম, এই দেখো ধামসা। এরা সব ট্র্যাডিশনাল ড্রেসে সার্ভিস করে। মেনু যোগ হচ্ছে, মেনু, এটা মেনু। স্টপ করে দেখে নিও তোমরা। এটা এই জন্য ভালো লাগে আমার, বেশ ভিড়ভাড় কম, আর ট্রেডিশনাল খাবার খেতে পারবো, তাই না? সেই জন্য ভালো লাগে, ভালো অ্যাম্বিয়েন্স। আপনি বলুন কোনটা কোনটা নিলে ভালো। আপনার দেখুন রাজাবাগ থালি, এটা হচ্ছে ভেজ থালি আছে। এই ভেজ থালিটা এর মধ্যে খুব একটা ভালো আইটেম এখানে নেই, কিন্তু নন ভেজের সেকশনে ভালো আছে। কোনটা ভালো? সেটার মধ্যে এই বরিশালের থালির মধ্যে একটা স্পেশাল আছে শুটকি মাছটা। মাছটা অনেকে পছন্দ করেন না, তারপর অরিজিনাল থালিটা আমরা সাজেস্ট করি। অরিজিনাল থালির মধ্যে এখানে ভালো ভালো আইটেমের মধ্যে পোস্ত মুরগিটা নিতে পারেন, মাছের কালিয়া আছে, চচ্চড়ি। এটা বেটার তাহলে, অরিজিনাল থালিটা। বেটার হবে। এইটা একটা দাও, এইটা একটা দাও, মিক্স করে খাবো দুজনে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা ভেজ থালি এলো, জানি না কি কি এসছে। এটা নন ভেজ থালি, এটা কি ছিল? এটা চিকেন, ডাল, মাছ, তরকারি। এগুলো এটা কি? কালো চালের পায়েস, চাটনি, পাঁপড়, পায়েস, বেগুন ভাজা। এটা কি তরকারি? চলো, আমি হাত পা ধুয়ে আছি। এরকম একটা স্কাল্পচার বানানো আছে, সুন্দর। এইটার ভেতর রেস্টুরেন্ট, জায়গাটা খুব শুয়ে আছে। ওখানে একটা গরু চলছে, দেখো নকল বানিয়ে রেখেছে, স্কাল্পচার। ভালো এরিয়াটা। এটা গেট এন্ট্রিটা। চলো, খাওয়া হয়ে গেল, ফটাফট খেয়ে নিলাম। আপনার মশলা কম খাওয়া, আর বাড়িতে যাই, গিয়ে একটু রেস্ট করবো। আজকের দিনটা এখানেই র্যাপ আপ করছি। আমরা সবাই অফিস থেকে একটুখানি ম্যাকডি এসছি, মিলিয়ে মিশিয়ে একটুখানি কিছু খাবো, বিকেলের স্ন্যাক্স। তারপর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।